বহুল আলোচিত জুলাই সনদ স্বাক্ষর। জুলাই সনদের মাধ্যমে রাজনীতিবিদরা দেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছেন মন্তব্য প্রধান উপদেষ্টার। রাকসুতে ভিপি সহ 20টি পদে জয়ী ছাত্র শিবির, জিএস নির্বাচিত হলেন আধিপত্যবাদ বিরোধী প্যানেলের সালাউদ্দিন। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস দুর্ঘটনায় 2 জন নিহত, আহত অন্তত 30 যাত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নানা শঙ্কা অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে সই হল জুলাই সনদ। স্বাক্ষর করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সনদ সইয়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো বলে বিশ্বাস প্রধান উপদেষ্টার। জাতি বর্বরতা থেকে সভ্যতায় ফিরেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। কালের সাক্ষী সংসদ ভবন চত্বরে এ এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো প্রাণের বিনিময়ে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের যাত্রা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা পর শুরু হয় অনুষ্ঠান। বিকেল 4:30টায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে হাজির হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগেই উপস্থিত হন বিএনপি, জামায়াত, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে তিনি বলেন, এটি শুধু রাজনৈতিক দলগুলোর ঐক্য নয়, গণ অভ্যুত্থানে অংশ নেয়া সবার আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা আশা করি এই যে জাতীয় দলিল তৈরি হয়েছে তার বাস্তবায়ন ঘটবে, দ্রুততার সাথে বাস্তবায়ন ঘটবে। নাগরিকদের মতামতের মধ্য দিয়ে এই দিক দিশা নির্দেশক বাংলাদেশ রাষ্ট্রকে ভবিষ্যতে পরিচালনা করবে। এরপরে জুলাই জাতীয় সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে স্বাক্ষর করেন বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। পরে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা, কৃতজ্ঞতা জানান মহান আল্লাহর কাছে। বলেন, সব রাজনৈতিক দল এক হয়ে সনদে স্বাক্ষর করবেন, এটি এর আগে কল্পনাও করেনি কেউ। এত গভীর জ্ঞানের সঙ্গে তাদের মধ্যে আলোচনা হলো, এত সৌহার্দ্যের সঙ্গে আলোচনা হলো, এটা না দেখলে আমাদের বিশ্বাস হতো না। আপনারা যারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আছেন, বিভিন্ন জায়গায় আছেন, তারা প্রত্যেকে দেখেছেন, কারণ টেলিভিশনে এটা প্রচার হচ্ছিল ক্রমাগতভাবে, কিভাবে তারা তাদের যার যার নীতিগুলো তুলে ধরছেন, বক্তব্যগুলো তুলে ধরছেন, সেটা সব মানুষ শুনতে পেয়েছে শুধু নয়, তারা অংশগ্রহণ করেছে, মনে মনে অংশগ্রহণ করেছে, ঘরের মধ্যে তর্ক বিতর্ক করেছে। ঐকমত্য কমিশনের সভায় রাজনৈতিক দলগুলোর আন্তরিক অংশগ্রহণের প্রশংসাও করেন প্রধান উপদেষ্টা। জানান, শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত সনদে সবার একমত হওয়া জাতিকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। যে সমস্ত জাতি একসঙ্গে হয়ে, সমস্ত রাজনৈতিক নেতা একসঙ্গে হয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করছেন, এরকম ঘটনা ঘটবে এরকম কেউ আমরা চিন্তা করতে পারি নাই। যখন ঐকমত্য কমিশন গঠন করলাম, মনে মনে আশা ছিল যে হয়তো দু একটা বিষয়ে তাদেরকে একমত করতে পারবো, কিন্তু রাজনৈতিক দলের বক্তব্য শুনলে মনে হয় কেউ কারো কথা শুনবে না, কাজে ভয়ে ভয়ে এটা শুরু হয়েছিল। প্রধান উপদেষ্টা বলেন, এটি সারা বিশ্বের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। স্মরণ করেন গণ অভ্যুত্থানের অগ্রনায়কদের। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে, সেটা ক্লাসরুমে আলোচনা হবে, রাজনৈতিকবিদদের মধ্যে নিয়ে এটা নিয়ে আলোচনা হবে বিভিন্ন দেশে। এ সময় আগামী জাতীয় নির্বাচন কিভাবে সুষ্ঠু ও নিরপেক্ষ করা যায়, সেজন্য সব রাজনৈতিক দলগুলোকে একসাথে বসে সিদ্ধান্ত নেয়ার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সকলের প্রচেষ্টা।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের নামে কিছু রাজনৈতিক দল একত্র হয়ে কোনো কিছুতে স্বাক্ষর করা জাতীয় ঐক্য নয়। কিছু রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্যের নামে জনগণের সঙ্গে প্রতারণা করে একটি কাগজে সাইন করছে বলে তিনি দাবি জানান। রাজধানীর স্কাটন গার্ডেনে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, সমাজের সকল অংশের মানুষ একত্রিত হয়ে লড়াই করার মধ্য দিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই সনদে সই করার মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয় না উল্লেখ করে তিনি জানান, ঐক্যবদ্ধভাবে মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করবে জাতীয় শ্রমিক শক্তি। তিনি বলেন, শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনামলে শ্রমিকরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিলেন। জাতীয় শ্রমিক শক্তি বাংলাদেশের সকল শ্রমিকদের মুক্তি এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে। এ সময় আরমান হোসেনকে মুখ্য সংগঠক, মাজহারুল ইসলাম ফকিরকে আহ্বায়ক এবং রিয়াজ মুর্শেদকে সদস্য সচিব করে শ্রমিক শক্তির আত্মপ্রকাশের ঘোষণা দেন নাহিদ ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভিপি, এজিএস সহ নিরঙ্কুশ জয় পেয়েছে ছাত্র শিবির। এজিএস হয়ে নির্বাচিত হয়েছেন আধিপত্য বিরোধী ঐক্য জোট থেকে। আজ সকাল 8:30টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে রাকসু নির্বাচন কমিশন। ভিপি হয়েছেন ছাত্র শিবিরের মোস্তাকুর রহমান জাহিদ। তিনি ভোট পেয়েছেন 11,787। আর জিএস পদে নির্বাচিত হয়েছেন সাবেক সমন্বয়ক এবং আধিপত্য বিরোধী ঐক্যজোটের সালাউদ্দিন আম্মার। এজিএস শিবিরের SM সালমান সাব্বির। ঘোষিত ফলাফলে ভিপি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের নূর উদ্দিন আবির পেয়েছেন 3,397 ভোট। জিএস পদে আধিপত্য বিরোধী ঐক্যজোটের সালাউদ্দিন আম্মার 11,585 ভোটে জয়ী হন। প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের ফাহিম রেজা পেয়েছেন 5,767 ভোট। এজিএস পদে ছাত্র শিবিরের সালমান সাব্বির 6,971 ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রদলের জাহিন বিশ্বাস এশা পেয়েছেন 6,091 ভোট। নির্বাচন না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম চলবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপকমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। এ সময় বিগত সরকারের সমালোচনা করেন তিনি। শুক্রবার সকালে চাঁদপুরে মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি আইডেল একাডেমি মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে এসব কথা বলেন তিনি। জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার গঠনের সুযোগ পেলে 31 দফা বাস্তবায়ন করবেন। দরিদ্র মানুষ হেলথ কার্ড পাবেন। এ সময় বিগত সরকারের সমালোচনা করেছেন ইশরাক হোসেন। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেন ড্যাব ঢাকা মহানগর উত্তর কমিটির সভাপতি প্রফেসর ডাক্তার সরকার মাহবুব হোসেন শামীম। এতে 20 জন বিশেষজ্ঞ ডাক্তার 8 শতাধিক দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা দেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ঔষধও দেওয়া হয়েছে। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাস দুর্ঘটনায় 2 জন নিহত, আহত হয়েছেন অন্তত 30 জন। আজ সকালে আলুটিলার সাপমারা এলাকায় বাসটির চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি পাহাড়ের সঙ্গে ধাক্কায় উল্টে গেলে 2 জন নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করেন। খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আরিফিন জুয়েল নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা হলেন দীঘিনালার ব্যবসায়ী আব্দুর রাজ্জাক এবং বাসের সুপারভাইজার অনিল চাকমা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবরে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন পণ্ড করতে ফ্যাসিবাদের মূল হোতা শেখ হাসিনা নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগরের সনবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় বিএনপির 31 দফা কর্মশালা শেষে তিনি এ মন্তব্য করেন। বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছে খাগড়াছড়ি যুবদল। সদর, রামগড় ও পানছড়িতে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম। সুনামগঞ্জে বিএনপির 31 দফা সমর্থনের প্রচার মিছিল করেছে মহিলা দল। শহরের পুরাতন বাস স্টেশন থেকে শুরু হওয়া এই প্রচার মিছিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ 4 আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গাইবান্ধায় উন্নয়নমূলক কাজ ও গণসংযোগ চালিয়েছেন আলহাজ নাইতুজ্জামান নিশাত। সকালে শাহঘাটার বোনারপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বিবাহ অনুষ্ঠানে আর্থিক সহায়তা সহ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা দেন তিনি। এছাড়া প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং প্রায় 5.5 লাখ টাকা ব্যয়ে আয়রনমুক্ত পাম্পও স্থাপন করেন তিনি।
জীবন জীবিকায়নে উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল জেলা ইউনিট। বেরিপোটল আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি জিয়াউল হক শাহিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট বেনজির আহমেদ টিটো। সরকারি গাড়ি চালক কল্যাণ সমিতির রাজশাহী বিভাগের নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা হয়েছে বগুড়ায়। জেলা সিভিল সার্জন অফিসের অডিটোরিয়ামে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া। বর্ণিল আয়োজনে লেকভিউ রাগবি সেভেন্স ট্রফি 2025-এর উদ্বোধন হয়েছে সাতক্ষীরায়। সকালে জেলা স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। উপস্থিত ছিলেন জেলা রাগবি ক্লাবের সভাপতি শেখ তানজিম কালাম তমাল সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।